আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে আজকে এমনিতেই ভিডিওতে চলে আসলাম, ভালো লাগতেছে না, খামারে বসে আছি। তো যে জিনিসটা আসলে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ঋতুর পরিবর্তন। আমি মনে করছিলাম যে এই টাইমটাতে প্রচণ্ড গরম হবে বা আবহাওয়া প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়বে, কিন্তু বিষয়টা পুরোপুরি উল্টো। এখন পর্যন্ত আমাদের এই দিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। হয়তোবা এরকমভাবে বৃষ্টি চলতে থাকলে খুব বেশি দিন লাগবে না, 10 থেকে 12 দিনের ভিতরে জলাবদ্ধ হয়ে যাবে, মানে বন্যার সৃষ্টি হতে পারে। তো আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে অনেক সময় ভিডিও দিতে পারবো না বা পারি না। তার ভিতরে বর্তমান যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে গরু বিক্রির ভিডিও। তো আসলে গরুর ভিডিও এক এক করে দেওয়া তো সম্ভব না, আর আমি একদিনে কিন্তু 8-10টা গরুও বিক্রি করি না। আমি 1-2টা যেদিন যেভাবে আমার সুবিধা হয় আমি কিন্তু বাজার দেখি, ধরে ধরে কিন্তু আমি গরু বিক্রি করি। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রি হবে এবং যথেষ্ট মাংস লাগছে। এই গরুটা আসলে ইতিহাস অনেক, এই গরুর কিন্তু আসলে দাঁত নাই, তারপরেও কিন্তু এটা স্বাস্থ্য যথেষ্ট হয়েছে। দেখুন, দাঁত ছাড়া শুধুমাত্র খাবার খেয়ে। এবং আরও কয়েকটা গরু আছে, এই গরুগুলো এটা হয়ে গেছে, এটা মাঝারি সাইজের। তারপরে এই দিকের কী অবস্থা দেখি, এগুলা তো অন্যান্যরা বিক্রি করে, তবে আমি এখনও বিক্রি করব না, আরও থাক, কয়েকটা দিন থাক, যদি দাম পাই তাহলে আবার বিক্রিও করে দিতে পারি। আর বিষয়টা হচ্ছে যে ষাঁড় গরু দেখাই। ষাঁড় গরুর পরিবর্তন অনেকেই দেখতে চেয়েছেন। ষাঁড় গরুর কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে, এগুলো আসলে দেখা হয় না। আপনারা আসলে ষাঁড় গরুর প্রতি আমার কেন জানি কোনো আগ্রহই থাকে না। একমাত্র আপনাদের জন্যই কিনছি, যারা জানতে চেয়েছিলেন যে আমার মেডিসিনটা দিয়ে ষাঁড় গরু মোটা তাজা হয় কিনা, খাবারটা দিয়ে, তাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কীরকম মাংস লাগছে শরীরে। এর পাশাপাশি ডাবল বডি ওয়েটেরটারও মাংস লাগছে, তবে আমার মনে হচ্ছে এটাকে আরও আমি রাখবো, এটা আরও উঁচা লম্বা হবে, এটাকে এখন আর বিক্রি করব না। এবং সবচেয়ে বেশি পরিবর্তন দেখুন, মাঝারি সাইজের আসলে দেশি গরু, ষাঁড় গরুগুলা সেরকম হয়। এটা মাত্র 54,000 টাকা দিয়ে কিনছিলাম আমি। দেখুন এর আসলে পরিবর্তনটা কীরকম হয়েছে। এবং এই যে বড়, এটার দানব প্রকৃতির একটা, এটার কথা না বললেই নয়, এটার কিন্তু শরীরে অনেক মাংস লাগছে, আগের থেকে অনেক মাংস লাগছে। তবে আমার মনে হচ্ছে এটা আরও রাখি দেই, ঈদের 2 মাস পর বিক্রি করব, দেখা যাক এটা কত বিক্রি করতে পারি। এবং অন্যান্য যে গরুগুলো আছে সে গরুগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, সমস্যা নেই। তবে সমস্যা একটাই, আপনাদেরকে নিয়ে আমি ভাবতেছি, কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিশেষ করে এমনিতেই গরুর দাম কম, এরই সাথে আবার আবহাওয়ার সমস্যা। এভাবে বৃষ্টি হতে থাকলে তো গরুর দাম এমনিতেই কম থাকবে, পাটি আসবে না। দেখুন আমার কত গোবর নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, অপরিকল্পিত বৃষ্টি। এই সময়টাতে আমরা গোবর বিক্রি করতাম, রোদ উঠতো, গোবরে যে আসলে গোবরটা শুকায় যাইতো এবং গোবরে আমরা একটা ভালো দাম পাইতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। এর পাশাপাশি এটা প্রেগনেন্ট গরুটা শুয়ে আছে, থাক, সমস্যা নাই। পাশাপাশি দেখুন দুধের গরু দেখছেন, এটা থেকে অনেক দুধ হয়। এরপরে বাছুর 2টা, আলহামদুলিল্লাহ আমার আসলে প্রতিটা গরুই সুস্থ আছে। একটা গরুর পায়ে ব্যথা ছিল, ওইটা আসলে ট্রিটমেন্ট দিয়েছিলাম, এখন দেখি এখনও চেক দেই নেই, যদি ওটার পায়ে ব্যথা থাকে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। আসলে যারা আমরা খামার করতেছি, খামার করতে গেলে এরকম সমস্যা হবে, বা আপনি আসলে কেউই আমরা সব কিছুর ঊর্ধ্বে না, সবাইরই কিন্তু একটা খামার বা ব্যবসা, যে কোনো ধরনেরই আপনি ব্যবসা করেন না কেন, ঝুঁকি থাকবে, সমস্যা থাকবে, একটা না একটা সমস্যা থাকবেই, সেগুলো আমাদেরকে পার করেই কিন্তু আমাদেরকে চলতে হবে। তো সব মিলে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা খামার করতেছেন বা যারা খামার করতে চাচ্ছেন বা যারা কোরবানিতে গরু রেডি করছেন, সবাইয়ের জন্য শুভকামনা থাকবে, সবাইয়ের জন্য দোয়া থাকবে যে আপনারা সফলভাবে এবং যে ন্যায্য যে দামটা আছে সেই দাম পান গরু বিক্রি করে এবং সফল হন। এবং উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদের সকলের জন্য শুভকামনা থাকবে সবসময়, যে আপনারা উদ্যোক্তা হন, নিজে কিছু করেন এবং আত্ম উন্নয়নে সবসময় পরিশ্রম করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।